নমস্কার, আমি মৃণাল দা। নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইউজি প্রথম বর্ষের পরীক্ষা সূচি আমি আজকে আলোচনা করছি। কোন দিন কোন পরীক্ষা এবং কোন কোডে কোন সাবজেক্ট রয়েছে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথম পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ২০২৬ সাল। ১-২-২০২৬ পরীক্ষা রয়েছে দুটো হাফে। একটা পরীক্ষা শুরু হবে ১১টা থেকে ১টা এবং দ্বিতীয় পরীক্ষা শুরু হবে ২টো থেকে ৪টে। প্রথম হাফে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি কম্পালসারি। এর কোড নাম্বার হচ্ছে AE BG11 অথবা AE EG12। যার যে পেপারটি রয়েছে তারা সেই পেপারটি পরীক্ষা দেবেন। এটা সবথেকে ভালোভাবে বুঝতে পারবেন যখন হাতে অ্যাডমিট কার্ড পাবেন তখন। তাহলে প্রথম হাফের পরীক্ষা কম্পালসারি বাংলা অথবা কম্পালসারি ইংরেজি। যার যে পেপারটি রয়েছে, কারোর বাংলা থাকতে পারে, কারোর ইংরেজি থাকতে পারে। প্রথম পরীক্ষা ফেব্রুয়ারি মাসের ১ তারিখ। সেকেন্ড হাফের যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে ২টো থেকে ৪টে। মিডলে ১ ঘন্টা গ্যাপ থাকবে। তারপরেই শুরু হয়ে যাবে দ্বিতীয় হাফের পরীক্ষা। দ্বিতীয় হাফের পরীক্ষা রয়েছে পরিবেশবিদ্যা। এর কোড AEES21। তাহলে আমরা ফেব্রুয়ারি মাসের ১ তারিখে সাধারণত দুটো পেপার পরীক্ষা দিচ্ছি। বাংলা কম্পালসারি অথবা ইংরেজি কম্পালসারি। এর সঙ্গে দ্বিতীয় হাফে পরীক্ষা হবে পরিবেশ। তাহলে সাধারণত আমাদের ফার্স্ট ইয়ারের দুটো পেপারের পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দেখব ৮ তারিখ পরীক্ষা রয়েছে। ৮ তারিখ কি পরীক্ষা রয়েছে এবং কোন হাফে কোনটা? ৮ তারিখ রবিবার ফেব্রুয়ারি মাসের ৮-২-২০২৬। প্রথম হাফে ১১টা থেকে ১টা পরীক্ষা হবে জিই ১১ নম্বর পেপার। এই জিই ১১ নম্বর পেপার বলতে গেলে কি বোঝায়? জিই BG11, জিই HI11, জিই EG11, জিই SO11, জিই PS11। মানে এই যে কোডগুলি বললাম এই কোডের মধ্যে যে কোনো একটি পেপার আপনাদের থাকবে, সেই পেপারের পরীক্ষাটি আপনাদেরকে দিতে হবে ১১টা থেকে ১। আপনারা নিজেরা সবথেকে ভালো বুঝতে পারবেন আপনাদের কোন পেপারটি রয়েছে। জিই BG11 মানে হচ্ছে পাসের বাংলা। জিই HI11 মানে পাসের ইতিহাস। জিই EG11 মানে পাসের ইংরেজি। জিই SO11 মানে পাসের সোসিওলজি। আর জিই PS11 মানে হচ্ছে পাস পেপার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। তাহলে আমরা প্রথম হাফে ১১টা থেকে ১টার মধ্যে পরীক্ষা হবে পাস পেপার, জিই পেপার। এই পেপারটি সাধারণত সবার রয়েছে, আপনারা দেখে নেবেন। আপনাদের অ্যাডমিট কার্ড অথবা এক্সাম ফর্ম ফিল আপ করে থাকলে সেই এক্সাম ফর্ম ফিল আপে। এবং সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে জিই ২১ নম্বর পেপার। এটাও ঠিক ১১ নম্বর পেপারের মতোই। জিই BG11, জিই HI21, জিই EG21, জিই SO21, জিই PS21। এর সঙ্গে আরেকটি পেপার আমি লিখতে ভুলে গেছি, জিই ED11 এবং ২১। এডুকেশন পেপারটা পাসের পেপার। আমি এখন পর্যন্ত কারোর দেখিনি, তার জন্য আমিও এখানে কপি করিনি। যদি কারোর থাকে তাহলে আপনারা কপি করে নেবেন। জিই ১১ নম্বর। তাহলে আমাদের ৪টে পরীক্ষা হয়ে গেল। আরেকটা কথা বলে রাখি, ফার্স্ট ইয়ারে মোট ৮টি পেপার পরীক্ষা হবে। ৮টির মধ্যে আমাদের ৪টি পরীক্ষা কমপ্লিট। কম্পালসারি বাংলা, পরিবেশ আর পাস পেপার দুটো। তাহলে এবার বাকি থাকলো বাকি ৪টে পেপার। সেই ৪টি পেপার হচ্ছে অনার্স পেপার। কোন তারিখ পরীক্ষা আছে দেখি? ৮-২ এর পর পরীক্ষা হচ্ছে মার্চ মাসের ১ তারিখ। তাহলে লম্বা একটা গ্যাপ রয়েছে।
মার্চ মাসের ১ তারিখ পরীক্ষা হবে প্রথম পত্র অনার্সের। প্রথম পত্র অনার্সের কোডগুলো আমরা দেখে নিই। CCBG 1, CCHI 1, CCEG 1, CCSO 1, CCPS 1, CCED 1। ফার্স্ট হাফের পরীক্ষা তাহলে প্রথম পত্র অনার্স পেপার। এটা যারা বাংলায় অনার্স নিয়েছেন বাংলার প্রথম পত্র, যারা ইতিহাসে অনার্স নিয়েছেন ইতিহাসের প্রথম পত্র, যারা ইংরেজিতে অনার্স নিয়েছেন ইংরেজির প্রথম পত্র, যারা সোসিওলজি নিয়েছেন সোসিওলজির প্রথম পত্র। বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই? তাহলে প্রথম হাফে পরীক্ষা হবে প্রথম পত্র এবং দ্বিতীয় হাফে পরীক্ষা হবে দ্বিতীয় পত্র। অনার্স পেপার দ্বিতীয় পত্র বাংলা, ইতিহাস, ইংরেজি, সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, যার যে পেপারটা রয়েছে। কেউ যদি বাংলায় অনার্স নিয়ে থাকেন তার দ্বিতীয় পত্র পরীক্ষা হবে, কেউ যদি ইতিহাস নিয়ে থাকেন তার দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। তাহলে অনার্সের দুটো পেপারের পরীক্ষা হচ্ছে মার্চ মাসের ১ তারিখ। তাহলে আমাদের আরও দুটো পেপার পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, তাহলে আমাদের মোট ৬টা হয়ে গেল। লাস্ট দুটো পেপার যেটা রয়েছে ৮-৩-২০২৬ রবিবার। এইখানে পরীক্ষা হবে তৃতীয় পত্র, অনার্সের তৃতীয় পত্রের পরীক্ষা। CC3 এর কোডগুলো কি থাকবে? CCBG 3, CCHI 3, CCEG 3, CCSO 3, CCPS 3 এবং CCED 3। এই কোডগুলোর মধ্যে বিভিন্ন পেপারের বিভিন্ন রকম কোড রয়েছে। এর আগেও বললাম আমি, বাংলায় যারা অনার্স করছেন তাদের CCBG 3, যারা ইতিহাসে অনার্স করছেন তাদের CCHI 3, যারা ইংলিশে অনার্স করছেন CCEG 3, যারা সোসিওলজিতে অনার্স করছেন CCSO 3, CCPS 3 এবং CCED 3। এডুকেশনের ক্ষেত্রে ইডি হবে এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পিএস হবে। তাহলে তৃতীয় পত্রের পরীক্ষা ৮-৩-২০২৬ রবিবার প্রথম হাফে সম্পন্ন হচ্ছে এবং চতুর্থ পত্র দ্বিতীয় হাফে সম্পন্ন হবে মার্চ মাসের ৮ তারিখ। তাহলে ৮-৩-২০২৬-এও আমাদের সাধারণত দুটো পেপার রয়েছে, তৃতীয় পত্র ও চতুর্থ পত্র। চতুর্থ পত্রের পরীক্ষা হবে সেকেন্ড হাফে। CCBG 4, CCHI 4, CCEG 4, CCSO 4, CCPS 4 এবং CCED 4। যার যে পেপারটি রয়েছে তার পেপার পরীক্ষা হবে। এই হচ্ছে আমাদের টোটাল ৮টা পেপারের সূচিপত্র। চেষ্টা করবেন প্রথম দিন অন্ততপক্ষে একটু তাড়াতাড়ি কলেজে পৌঁছে যাওয়া। এবং এর সঙ্গে আরেকটা কথা আমি বলে রাখি, এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটা এখনো ঠিক হয়নি, সামনেই হয়তো দিয়ে দেবে। আমি একটা কথা বলবো পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে, বিশেষ করে ডোমকল কলেজে যদি কারোর সেন্টার পড়ে থাকে বা যদি পড়ে সামনে দিনে, ওই কলেজে অন্ততপক্ষে কোনো রকম কেউ কপি করবে না। কপি বলতে গেলে যেটাকে বলা হয় অসৎ উপায় বা টুকলি বলা যেতে পারে, পকেটেও নিয়ে যাবে না। নিয়ে গেলে কিন্তু আমি বলছি খাতা কিন্তু আড়ে করে দেবে। ওরা কিন্তু তুমি বের করো না করো তোমার পকেট চেক করবে। যদি পকেটের মধ্যে দেখতে পায় যে তুমি কোনো রকম টুকলি নিয়ে গেছো বা কপি নিয়ে গেছো, তাহলে কিন্তু ওরা সঙ্গে সঙ্গে খাতা আড়ে করে দেবে। আড়ে করে দেওয়ার অর্থ এইটুকু বলে রাখি, তোমাদের টোটাল ৮টা পেপারের পরীক্ষাই কিন্তু ক্যানসেল হয়ে যাবে। হয়তো তুমি ৬টা পেপারের পরীক্ষা খুব ভালো মতো দিলে, লাস্টের দুটো পেপারে গিয়ে তোমার প্রবলেম হলো টুকলি করতে গিয়ে বা অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে, তাহলে কিন্তু পরের বছর তোমাকে আবার সেই পুনরায় ৮টা পেপারের পরীক্ষা দিতে হবে। অতএব আমি বলবো সুস্থভাবে নিজের মতো করে পরীক্ষা দাও, পাস করবে এটুকু গ্যারেন্টি। কোনো রকম অসৎ উপায় অবলম্বন করতে যাবে না। খাতা ভর্তি করে লিখে আসবে, যতটা পারবে কনসেপ্ট ক্লিয়ার করবে, আরাম করে পাস করে যাবে। বিশেষ করে অ্যাসাইনমেন্টের তো নাম্বার ভালোই পেয়েছো সবাই, ১৮, ১৯, ২০ করে নাম্বার পেয়েছো। যারা ১৮ পেয়েছো তাদেরকে মাত্র ৩ নম্বর পেতে হবে পাস করার জন্য, এবং যারা ২০ পেয়েছো তাদেরকে পাস করার জন্য সামান্য ১ নম্বর পেতে হবে। অনেকে হয়তো এবছরে অ্যাসাইনমেন্ট টাফ হয়েছিল, অনেকে হয়তো ১৬ পেয়েছো, তাদেরকে পরীক্ষায় পাস করার জন্য ৫ নম্বর তুলতে হবে লিখিত পরীক্ষায়। তাই বলবো কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করে ভালোভাবে পরীক্ষা দাও। আশা করছি সকলেই পাস করবে। সকলকে অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করো। আর নোটস, অ্যাসাইনমেন্টের যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের স্টাডি সেন্টার জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের পাশেই, নেতাজি ওপেন কোচিং সেন্টার।
সকলকে ধন্যবাদ।